এই রোজার মাধ্যমে আল্লাহ আমাদেরকে আরেকটা শিক্ষা দেওয়ার জন্য রোজা ফরজ করছেন। এক নম্বর তো তাকওয়া অর্জন, দুই নম্বর এই রোজার মাধ্যমে আমরা যেই শিক্ষাটা পাবো সেটা হলো যেই বিষয়টা হাদিসের মধ্যে আসছে, যে হাদিসের অনুবাদ করা হয়েছে, একজন কবি করছেন, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে। এই কবিতা আমরা পড়ছি না? এটা মূলত একটা হাদিসের অনুবাদ। আপনার যখন পেট ভরা থাকবে, আপনি তখন ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধার জ্বালা বুঝতে পারবেন না। আপনি যখন আপনার মুখ যখন জলে ভিজা থাকবে, পানিতে তরতাজা থাকবে, আপনি তখন ওই মাঠে কাজ করা গরিব কৃষকের অথবা মরুভূমিতে পড়া ওই গরিব লোকটার তৃষ্ণার জ্বালা বুঝবেন না। যে ব্যক্তি পিপাসিত সে ব্যক্তি তৃষ্ণার্ত ব্যক্তির কষ্ট বোঝে না। যে ব্যক্তির পেট ভরা ওই ব্যক্তি অনাহারী ব্যক্তির কষ্ট বোঝে না। যে ব্যক্তির পকেটে টাকার অভাব নাই ওই ব্যক্তি নিঃস্ব ব্যক্তির কষ্ট বোঝে না, মিসকিনের কষ্ট বোঝে না। এজন্য আল্লাহ রোজা দিয়েছেন এই রোজার মাধ্যমে যাতে করে গরিব দুঃখীদের কষ্ট ধনীরা বুঝতে পারে এবং যাতে করে যথাসাধ্য গরিব দুঃখীদের মাঝে খাবার বিলিয়ে দিতে পারে, অন্ন দিতে পারে, তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এত বেশি দান সদকা করতেন, রমজান মাসে মানুষদেরকে এত বেশি দান সদকা করতেন যে আরব দেশের ওই মদিনার এমন কোন ঘর বাকি থাকতো না যেই ঘরে নবীদের দান পৌঁছে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ধনী গরিব প্রত্যেকটা ঘরে ঘরে নবীজির পক্ষ থেকে দান সদকা পৌঁছে যেত। এই রমজান মাসে বেশি বেশি দান করতেন, মানুষের সহযোগিতা করতেন। এটা ছিল নবীর শিক্ষা, আর সেই শিক্ষা আমাদেরকে নিতে হবে। সম্মানিত হাজিরিন, রমজান আমাদের কাছাকাছি, আমরা রমজানের প্রস্তুতি নেই এবং ফাঁকে ফাঁকে দুই একটা রোজা রাখি রমজানের আগে, এবং আমরা যথাসাধ্য রমজানের যেন প্রস্তুতি নিব যে রমজান মাসে আমরা ইবাদত করব। এবং বিশেষ করে তারাবির নামাজ, দেখা যায় প্রথম কয়েকদিন তারাবিতে মানুষ হয়, এরপর আর মানুষ থাকে না, এক কাতার দুই কাতার হয়ে যায়। তারাবির নামাজ এটা সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ না পড়লে গুনাহগার হবেন। তারাবির নামাজ 20 রাকাত। কয় রাকাত বলেন? আগামী জুমায় ইনশাল্লাহ তারাবি নিয়ে কিছু কথা বলবো। আমাদের সমাজ এটা নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি আছে। ইনশাল্লাহ হাদিস থেকে আমি আপনাদের সামনে এটা নিয়ে আলোচনা করব। তারাবির নামাজ আমরা 20 রাকাত পড়ব। খতম তারাবি হলে যেখানে খতম তারাবি অথবা আমরা সূরা তারাবি যেটাই পড়ি, তারাবির নামাজ 20 রাকাত, এটা সুন্নতে মুআক্কাদা। আমরা তারাবির নামাজ পড়ব, রমজানের রোজা রাখবো এবং রমজান মাস উপলক্ষে আমাদের সমাজের যত অনৈতিক কাজকর্ম যেগুলো আমরা আগে করেছি প্রত্যেকে আমরা এগুলো বাদ দিব, এগুলো থেকে বিরত থাকবো। স্পষ্ট একজন ফেরেশতা বলতে থাকেন, ইয়া